আমার মনে হয় একটা বাচ্চার বয়স 5 থেকে 7 বছর না হওয়া পর্যন্ত আরো একটা বাচ্চা নেওয়া একদমই উচিত নয়। একটা বাচ্চার বয়স 2 বছর হতে না হতেই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বলা শুরু করে দেয় যে আরো একটা বেবি নিয়ে নাও। কিন্তু একটা বাচ্চাকেই তিল তিল করে বড় করে তোলা যে কতটা কষ্টসাধ্য সেটা একজন মাই জানে। এই তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ডিউটি শুরু হয়ে যায়। হাজবেন্ড, বাচ্চা, তারপর বিজনেস প্লাস সংসার সবকিছু সামলাই একদম বিনা পারিশ্রমে। তবুও যেন কখনো একটা মেয়ের মুখে ক্লান্তির ছায়া দেখা যায় না। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। দিন শেষে কিন্তু আমাকে আমার সংসার প্লাস রান্না বাড়া, আমার বাচ্চা কাচ্চা সবকিছু সামলাতে হয়। এই তো দেখেন না, সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডের জন্য নাস্তা করেছি, আমার ছেলের জন্য নাস্তা বানিয়েছি, আমার আম্মুর জন্য, আমার জন্য সবকিছু, সবাই নাস্তা পানি শেষ করে দেন আবার দুপুরে রান্না চুলায় বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না শেষ করে আজানকে গোসল করাইছি, তারপর লোশন টোশন দিয়ে দেখেন মোবাইল দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তারপর এখন নিজে গোসল করে একটু ফ্রেশ হয়ে যাব বাহিরে, কারণ অনেকদিন হয়েছে বাসায় আসা হয়েছে। আমার আম্মু একদমই বিরক্ত হয়ে গেছে, কারণ একদম বন্দি বাসায় থাকতে আমার আম্মু খুবই অপছন্দ করে। পরে তো আমার আম্মু বলতেছিল আমি চলে যাব, তোমার আব্বুকে আসতে বলো, আমাকে এসে নিয়ে যাইতে বলো, তোমরা এরকম সারাক্ষণ ঘরের মধ্যে থাকো, আমার ভাল লাগতেছে না, আমি চলে যাব। পরে আর কি করব, আম্মুকে তাড়াতাড়ি করে বাহিরে নিয়ে গেলাম একটু ঘুরতে, আর কিছু কেনাকাটারও ছিল, আর আমিও রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমার আব্বাজানটা যেহেতু ঘুমায় গেছিল, বাট বাহিরের ওয়েদার এন্ড বাহিরে যখন দেখছি আমি রিক্সায় উঠেছি, সে অনেক বেশি হ্যাপি। এন্ড দেখেন রিক্সার বাতাসে আমার চুল উঠতেছিল, মুখে গিয়ে লাগতেছিল, এন্ড সে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। আমার কমেন্ট বক্সে অনেক আপুদের কমেন্ট যে আপু তুমি মুখে কি ইউজ করো, তোমার মুখে কোনো ব্রণ, মেস্তা, কালো দাগ কিছুই নেই। তাদের জন্য কিন্তু আমাদের নিজের হাতে বানানো এই হোমমেড ফেস প্যাকটা। আপুরা তোমরা এখন কিন্তু ফেস প্যাক পেয়ে যাবা আমার এই নক্ষত্র ফ্যাশন হাউস ফেসবুক পেজে, তাই তাড়াতাড়ি এখন ইনবক্স করো, আমার পেজে কিন্তু অফার চলছে। মুখের যে কোনো কালো দাগ, ব্রণ, মেস্তা দূর করতে আমার এই ফেস প্যাকটা যথেষ্ট। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। আমি যেহেতু আজকে বাহিরে বের হয়েছি, তাই টুকিটাকি যেগুলো কাজ ছিল সেগুলো শেষ করছিলাম। আমার বিকাশে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমার বিকাশ কাস্টমার কেয়ারে গিয়েছিলাম, ওখানে গিয়ে বিকাশটা ঠিক করছিলাম। আর এইদিকে আপনাদের আজান বাবু দেখেন, এখানে একটা ওই যে ঘরের ঝুল পরিষ্কার করার জন্য একটা ছিল, ওইটা সে হাতে নেওয়ার জন্য এমন করতেছিল যা বলার বাহিরে। আর এইদিকে আমার আম্মা জান তার নাতির সাথে, মানে সেও বাচ্চা হয়ে গিয়েছিল, চিপস খাচ্ছিল, এটা খাচ্ছিল, ওইটা খাচ্ছিল, জুস খাচ্ছিল। জানি না কেন আমার আম্মু অনেক আগে থেকে বাসা বাড়িতে একদম বন্দি থাকতে খুবই অপছন্দ করে। আমার আব্বু যখন নরসিংদীতে চাকরি করতো, আব্বু আম্মুকে সবসময় বাসায় নিয়ে এসে আব্বুর সাথে রাখার চেষ্টা করতো, বাট আমার আম্মু খুবই ভয় পেত, কান্নাকাটি করতো, মায়ের বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে যাইতে চাইতো। তো আম্মু সেই অভ্যাসটা কিন্তু এখনো রয়ে গেছে। মাত্র 7 থেকে 8 দিন না 10 দিন হয়েছে আমি বাসায় আসছি, এই 10 দিনের মধ্যে আম্মু খুবই বিরক্ত হয়ে গেছে। আর এইদিকে আপনাদের আজান বাবু একবার যদি ঘর থেকে বের হয় তাহলে সে তো আমাকে চিনে না। এখানে বলছিলাম খরগোশকে একটু চুমা দাও, বাট খরগোশের গায়ের নোংরার জন্য সে চুমা দিবে না। আমার আম্মু কিন্তু অলওয়েজ শাড়ি পরে, বাট আম্মুকে আমি আজকে জোর করেছিলাম যে আম্মু তুমি আমার একটা 3 পিস পরো, দেখো তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। তো যেই কথা সেই কাজ, আম্মু একটা সুন্দর 3 পিস পরে কিন্তু আমাদের সাথে বের হয়ে গেছে। মাশাআল্লাহ আম্মুকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এইদিকে নতুন নতুন চিয়ার্স করা শিখলে যা হয়, আপনাদের আজান বাবু নতুন নতুন কোকের বোতল দিয়ে চিয়ার্স করা শিখছে। তো এটা করতে গিয়ে আসলে কোক ফেলেই দিছে, পরে নিজে নিজে আবার টিস্যু দিয়ে সেটা ক্লিন করতেছে। আর ইদানিং তো আমার আব্বু জান মানে কোনো কিছুই সে আমি খাওয়াই দিলে খেতে চায় না, নিজের হাতে হাতে খাইতে চায়। দেখেন আইসক্রিমটা নিজে নিজে কিভাবে সুন্দরভাবে খাচ্ছে, মাশাআল্লাহ। অনেকক্ষণ ধরে আসলে নানি নাতির খাওয়া দাওয়া দেখতেছিলাম, এইটা সেইটা। পরে আমি আর বসে থেকে কি করব, গরমের মধ্যে ভাবলাম একটু দই ফুচকা খাওয়া যাক। তো দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম, অনেক বেশি মজা ছিল। দই ফুচকা খাওয়া শেষ করে দেন আমি চটপটি অর্ডার করেছিলাম, গরম গরম। চটপটির থেকে দই ফুচকাটাই বেশি ভালো লাগছে। তো যদিও পুরোটা আমি খাইতে পারি নাই, পাশে একটা ছোট বাচ্চা দেখতেছিলাম যে কাগজ কুড়াচ্ছিল, পরে ওরে ডেকে বললাম যে বাচ্চা তুমি খাও, পরে ও খাচ্ছিল আমার সাথে বসে বসে। যেহেতু পার্কে গিয়েছিলাম তেমন লোকজন ছিল না, একদমই ফাঁকা ছিল। ভাবছিলাম রাইডস গুলা একা একা আজান বাবুকে নিয়ে ঘুরাবে কিনা। পরে আরো 2টা আপু চলে আসে, তাদেরও ছেলে মেয়ে চলে আসে। পরে আজান আরো 2টা বাবু, 2-3 জন রাইডস গুলায় উঠতেছিল। আর বললাম না যে নাতির সাথে নানিও বাচ্চা হয়ে গেছে, 2জন মিলে মানে রাইডসে ওঠার চেষ্টা করতেছিল। যদি পারতো আম্মু ছোট ছোট রাইডস গুলাতে উঠতো আজানের সাথে। পার্কে কিছুক্ষণ সময় কাটানো, খাওয়া দাওয়া প্লাস একটু এনজয় করার পরে একটু কেনাকাটা করার জন্য চলে আসছিলাম। রুম ডেকোরেশন প্লাস আমার রান্নাঘরটা ডেকোরেশনের জন্য কিছু লতা পাতা গাছ, তারপর ছোটখাটো জিনিস কেনার ছিল। আম্মুকে কিছু কিনে দিয়েছিলাম, আজানকে কিছু কিনে দিয়েছিলাম, সবকিছু মিলে কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা করে রাস্তায় আসার সময় বড় একটা হাতি দেখতে পাই। মনে হয় কয়েক বছর পরে আমি হাতি দেখেছি, আর আজান বাবু তো এই প্রথম হাতি দেখলো। তারপর এই তো হাতি দেখতে দেখতেই আমাদের আজকের দিনটা
মানে ঘোরাফেরা শেষ হয়ে যায়, ভিডিওটাও শেষ হয়ে যায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।